আসসালামু আলাইকুম। আমাদের বেসিক স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আমার আজকের বিষয় নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 9.1। আমি জানি যে অঙ্ক করতে করতে সহজেই সূত্র মুখস্থ হয়ে যায়, তারপরেও অনেকে সূত্র মুখস্থ করে। তবে যাই হোক, আমি চাই অঙ্ক করতে করতে সূত্রগুলো মুখস্থ সবার হোক। যাই হোক, চলো শুরু করি। 6-এর ক নাম্বার অঙ্ক। 6-এর ক নাম্বার অঙ্ক দেখো, লেফট সাইড 1/sec স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার a। এখানে সূত্রের জন্য দেখো cos a সমান সমান 1/sec a। তোমরা এটা জানো। sin a সমান সমান 1/cosec a। এটা সূত্রে আছে। আবার sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a, যদিও থিটা আছে আমি এই লিখলাম, এটা সমান সমান। আমি যদি উভয় পক্ষকে স্কয়ার করি তাহলে cos স্কয়ার a সমান সমান 1/sec স্কয়ার a। দেখো, উভয় পক্ষকে স্কয়ার করলাম, তবে স্কয়ার করার সময় কোণের উপর কখনো স্কয়ার হয় না, অর্থাৎ এর উপর স্কয়ার হবে না। এ দ্বারা কোণ বোঝায়, যেমন sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। ঠিক থিটা বলতে এখানে a, থিটা বলতে b c d যে কোনো কিছু হতে পারে, এখানে a। এখন cos স্কয়ার a ইকুয়াল টু 1/sec স্কয়ার a। আমরা এই অংশটার পরিবর্তে কি লিখব? এই অংশটার পরিবর্তে লিখব cos স্কয়ার a প্লাস 1/cosec a। উভয় পক্ষে যদি আমি স্কয়ার দিই তাহলে কি হবে? এটি স্কয়ার। তো 1/cosec স্কয়ার, এটার পরিবর্তে আমি কি লিখব? sin স্কয়ার a। এখন দেখো যে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1, তাহলে এটা সমান সমান আমরা কি লিখব? সূত্র অনুসারে 1 লিখব। অতএব লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড। শুধু সূত্র দেখে দেখে এখানে নামালি পরে অঙ্ক হয়ে যাবে। সূত্র কি? মান দেখে দেখে নামানো। খ নাম্বার, লেফট সাইড 1/cos স্কয়ার a minus 1/cot স্কয়ার equal to 1। 1/cos স্কয়ার a minus 1/cot স্কয়ার a। দেখো, ঠিক 1/cos স্কয়ার a এখানে একটু পরিবর্তন করো। 1/cos স্কয়ার, আমি যদি sec স্কয়ারটা এখানে আনি, cos স্কয়ারটা এখানে নেওয়া যাবে, তার মানে এটা একটু পরিবর্তন করা যাবে। কিভাবে পরিবর্তন করব? sec স্কয়ার a ইকুয়াল টু 1/cos স্কয়ার a, এটা লেখা যায়। অর্থাৎ আর গুণন যদি করি তাহলে কি হবে? আর গুণন করলে sec স্কয়ারের জায়গা cos স্কয়ারের জায়গা sec স্কয়ার আসবে। কিভাবে? তোমরা দেখো এখানে 1, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তার মানে একই হবে। পরিবর্তন, এই cos স্কয়ারের জায়গা sec স্কয়ারের জায়গা cos স্কয়ার, পরিবর্তন। যদি তুমি আর গুণন করো তাহলে সহজেই এটা বুঝতে পারবে। ঠিক এখানে 1/cos স্কয়ারের পরিবর্তে আমি sec স্কয়ার লিখব, মাইনাস 1/cot স্কয়ার। 1/cot স্কয়ারের জায়গায় কি লিখব? তোমরা জানো যে tan স্কয়ার a, tan a সমান সমান লেখা যায় 1/cot a। এখন যদি উভয় পক্ষে যদি আমি স্কয়ার করি তাহলে এখানে এটা স্কয়ার, এটা স্কয়ার, তো 1/cot স্কয়ারের পরিবর্তে tan স্কয়ার আমি লিখতে পারি tan স্কয়ার। এখন এখানে আরেকটা সূত্র তোমরা দেখো যে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু 1। তাহলে এটার পরিবর্তে 1, আমরা এই অংশটার পরিবর্তে কি লিখব? 1 লিখব। সুতরাং লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড, এটা আমরা প্রমাণ করতে পারি। লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড।
প্রমাণিত। গ নাম্বার, গ নাম্বারের জন্য 1/sin² a লেফট সাইড 1/sin² a মাইনাস 1/tan² a 1/tan² a 6 গ। ঠিক তদ্রূপে 1/sin², দেখো এটা পরিবর্তন, ঠিক এই সূত্রটা তোমার আসবে sin² অর্থাৎ cosec a সমান সমান 1/sin a, অর্থাৎ সাইনের সাথে কসেকের সম্পর্ক। যদি আমি সাইন এখানে আনি তাহলে কসেক এখানে নিতে হবে। যেরকম এইখান থেকে সাইনের সমান সমান বাই কসেকে, কসেকে এইখানে আনবো, সাইন এখানে নেবো। তো আগের মতো সেই স্কয়ার যদি করে এটা স্কয়ার, তাহলে 1/sin² a এটার পরিবর্তে আমি লিখবো কি cosec² a, cosec² a মাইনাস 1/tan²। দেখো যে cot সমান সমান cot a সমান সমান 1/tan a। এখন উভয় পক্ষে যদি স্কয়ার করি তাহলে 1/cot² এর পরিবর্তে 1/tan² লিখবো, 1/tan² এর পরিবর্তে লিখবো কি 1/cot², এখানে cot²। এখন সূত্রটা কি, আমি মূল সূত্র 3টা, এই মূল সূত্রের মধ্যে একটা সূত্র 1 নাম্বার, এইটা 2 নাম্বার সূত্র, আর আরেকটা সূত্র আছে 3 নাম্বার সূত্র cosec² a - cot² = 1, 3 নাম্বার সূত্র। এটা হলো মূল সূত্র cosec² a - cot² a = 1। এই 3টি সূত্র মূল সূত্র। এখন cosec² a - cot² = 1, এই অংশের পরিবর্তে আমি কি লিখব, এই অংশের পরিবর্তে লিখব আমি 1। সুতরাং লেফট সাইড = রাইট সাইড, প্রুফড। তোমরা খুব সহজেই প্রমাণ করতে পারো এই সূত্রগুলো যদি ভালো করে বোঝো। সাতের ক, লেফট সাইড sin a বাই cosec a, দেখো sin a বাই cosec a প্লাস cos a বাই sec a, cos a বাই sec a। এটা করার জন্য আমি সাইনকে আলাদা করি, অর্থাৎ sin a ইন্টু 1/cosec a। দেখো সাইনের সাথে 1 গুণ করলে সাইনে, cosec এর নিচেই থাকবে, এখানে প্লাস প্লাস দিলাম, cos a ইন্টু 1/sec a। দেখো cos এর সাথে 1 গুণ করলে এটি, আর sec নিচে থাকবে। গুণ অবস্থায় উপরের সাথে উপরে গুণ, নিচের সাথে নিচে গুণ। এখানে মনে মনে 1 যদি থাকে, অর্থাৎ cos এর নিচে মনে মনে 1 আছে, এই 1 এর সাথে sec এ গুণ করলে sec এ, cos এর সাথে 1 গুণ করলে cos এ। এখন সেই আগের সূত্র আমরা চলে যাই, 1/cosec a, এখানে যদি আমি স্কয়ার কেটে দেই, দেখো 1/cosec a সমান সমান sin a। 1/cosec এর পরিবর্তে আমি 1/cosec এর পরিবর্তে sin a লিখতে পারি। তাহলে এই 1/cosec এর পরিবর্তে যদি আমি sin a লিখি, sin a ইন্টু sin a, এখানে প্লাস প্লাস দিলাম, এইটুকুর পরিবর্তে আমি কি লিখলাম, sin a লিখলাম, প্লাস এখানে, এরপর cos ইন্টু 1/sec, 1/sec এটা হয়তো আমি লিখিনি, 1/sec এটার পরিবর্তে যদি আমি এখান থেকে এই cos সমান সমান লিখতে পারি, cos a সমান সমান 1/sec a। দেখো cos a সমান সমান 1/sec, তাহলে 1/sec এর পরিবর্তে আমি cos a লিখব,
1 বাই সেকের পরিবর্তে cos a, তো এই 1 বাই সেকের পরিবর্তে cos a, অর্থাৎ cos a এখানে sec এখানে চলে আসবে। তাহলে এখানে cos a ইন্টু cos a, তোমরা জানো যে a গুণ a সমান সমান a স্কয়ার, ঠিক cos a ইন্টু cos a cos স্কয়ার a, sin a ইন্টু sin a sin স্কয়ার a, sin এর সাথে যদি sin a গুণ করি কি পাবো sin স্কয়ার a প্লাস cos এর সাথে cos a গুণ করলে পারে যেমন a গুণ a স্কয়ার, তাহলে cos এর সাথে cos a গুণ করলে cos স্কয়ার, sin এর সাথে sin গুণ করলে sin স্কয়ার, তাহলে এখানে পাবো কত cos স্কয়ার a। ঠিক আগের সূত্র দেখো যে এই সূত্রটা sin স্কয়ার a প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1, শুধু দেখে বসানো। এই মানটা আমি কোথায় বসাবো sin স্কয়ার a প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1, তাহলে এখানে সমান সমান আমি কি লিখবো 1 লিখবো, সমান সমান লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ। 6 এর ক নাম্বার, এরপরে খ নাম্বার ঠিক একই রকম। সাতের খ নাম্বার, সাতের খ নাম্বারের জন্য সেকে বাই কসেকে লেফট সাইড সেকে বাই কজে মাইনাস টেন এ বাই কটে, টেন এ বাই কটে। ঠিক আগের মতো সেকে ইন্টু 1 বাই কজে মাইনাস টেন এ ইন্টু 1 বাই কটে। এখন দেখো 1 বাই কজের পরিবর্তে আমি সেকে লিখতে পারি, 1 বাই কজে এর পরিবর্তে সেকে, এখানে যদিও আমি লিখি নাই 1 বাই কজে এর পরিবর্তে সেকে, আমি সূত্রটা লিখে দেই যে 1 বাই কজে 1 বাই কজের পরিবর্তে সেকে, সেকে সমান সমান লেখা যায় 1 বাই কজে, তাহলে 1 বাই কজের পরিবর্তে আমি সেকে লিখব সেক এ ইন্টু সেকে, 1 বাই কজের পরিবর্তে সেকে, মানে সেই আগেরটা এই সেক যদি এখানে আনতাম কজ এখানে একই রকম পরিবর্তন হতো, কস সমান সমান অর্থাৎ সেকের সমান সমান 1 বাই কজে, এখানে যদি আমি স্কোয়ার তুলে দিতাম এই স্কোয়ারটা, তো 1 বাই কজ, আমার এটা লেখারও প্রয়োজন ছিল না, 1 বাই কজ সমান সমান সেকে, এই কথাটা আমি লিখলাম মাইনাস টেন এ ইন্টু 1 বাই কট সমান সমান কত 1 বাই কট, এইখানে যদি কটটা এখানে নেই টেন যদি এখানে আনি তাহলে কি হবে ঠিক 1 বাই কট, 1 বাই কট সমান সমান আমি কি লিখবো টেন এ, এখানে কট এখানে যদি আনি টেন এখানে কট এখানে, অর্থাৎ একটু পরিবর্তন, যেমন এখানে আমি কি লিখবো এইটা স্কোয়ারটা যদি তুলে দিই 1 বাই কটের সমান সমান টেন আমি লিখতে পারি 1 বাই কট সমান সমান টেন, এটাও যদি পরিবর্তন করি সেই একই রকম, তাহলে 1 বাই কটের পরিবর্তে আমি কি লিখবো 1 বাই কটের পরিবর্তে টেন, 1 বাই কটের পরিবর্তে টেন, ঠিক আগের মতো এ আর এ গুণ করলে পরে কত হবে এ স্কোয়ার, ঠিক সেকে সেকে গুণ করলে পরে সেক স্কোয়ার, এখানে মাইনাস মাইনাস টেন এ আর টেন এ গুণ করলে পরে কত হবে টেন স্কোয়ারে, সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে সমান সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ার, এই সূত্রটা ইকুয়াল টু 1, তাহলে এটা সমান সমান আমি কত লিখবো 1 লিখবো, সমান সমান রাইট সাইড প্রুফড। খুব সহজেই সূত্রগুলো দেখে শুধু মান বসালে পর অঙ্ক হয়ে যাবে। গ নাম্বার 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস 1 বাই 1 প্লাস কসেক স্কোয়ার ইকুয়াল টু 1, সাতের গ নাম্বার, সাতের গ লেফট সাইড 1 বাই
1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 বাই 1 প্লাস কসেক স্কোয়ার এ, 1 প্লাস কসেক স্কোয়ার এ। এখানে যে কোনো একটা তুমি লিখতে পারো, অর্থাৎ কসেকের পরিবর্তন করতে পারো বা সাইনের পরিবর্তন করতে পারো। ঠিক একই রকম সাইন অথবা কসেক যে কোনো একটা পরিবর্তন করলেই হবে। সাইনের পরিবর্তে আমি 1 বাই কসেক লিখতে পারি, আর কসেকের পরিবর্তে 1 বাই সাইন লিখতে পারি। সাইনের পরিবর্তে 1 বাই কসেক, আর কসেকের পরিবর্তে 1 বাই সাইনে এটা লিখতে পারি। তাহলে এখানে 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 বাই 1 প্লাস এই কসেকের পরিবর্তে লিখব 1 বাই সাইন স্কোয়ার এ, কসেকের পরিবর্তে 1 বাই সাইন স্কোয়ার এ। এখানে যেহেতু স্কোয়ার আছে সাইন কসেক স্কোয়ার এ 1 বাই সাইন স্কোয়ার এ, তবে কসেক স্কোয়ারের পরিবর্তে আমি লিখলাম 1 বাই সাইন স্কোয়ার এ। এই অংশ যদি লসাগু করি তখন কি হবে? লসাগু করলে পরে তোমরা জানো যে এইখানে সাইন স্কোয়ার এ প্লাস 1 আসবে। তাহলে এটা লসাগু করলে পরে কত আসবে? 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস এটা কত আসবে? উপরে 1 নিচে সাইন স্কোয়ার এ প্লাস 1 বাই সাইন স্কোয়ার এ। এখন এটা উপরে চলে যাবে, এটা উপরে চলে গেলে কি হবে? এই অংশটা দেখো যে এই অংশটা কি আসবে। এই অংশটা আমরা এরকমই রাখলাম 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার, 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস, আর এই সাইন স্কোয়ারের উপরে তোমরা জানো 4টে যদি সংখ্যা থাকে, যেমন 3 বাই 4, 5 বাই 8, এই ফার্স্ট আর লাস্ট গুণ হয় আর মাঝের দুটো গুণ হয়। এখন 3 গুণ 8 আর কি হবে? 4 গুণ 5, অর্থাৎ 4টে যদি সংখ্যা থাকে ফার্স্টেরটা লাস্টেরটা গুণ হয় উপরে বসে আর মাঝের দুটো গুণ হয় নিচে হয়। ঠিক তদ্রূপে এখানেও এই সাইন এই 1-এর নিচে মনে মনে 1 আছে, তাহলে এই 1-এর সাথে সাইন স্কোয়ার গুণ করা হয় কি হবে? উপরে হবে সাইন স্কোয়ার এ, আর এই সাইন স্কোয়ার এ প্লাস 1 এর সাথে 1 গুণ হবে, তাহলে কত হবে? 1 প্লাস সাইন স্কোয়ার এ। এখন এই অংশটা আর এই অংশটা একই, অতএব লসাগু যদি করি তাহলে কি হবে? লসাগু করলে পরে 1 প্লাস সাইন স্কোয়ার এ। এই অংশের সাথে যদি এটা ভাগ করি 1 পাবো, 1-এর সাথে 1 গুণ করলে পরে কত হবে? 1 প্লাস এই অংশের সাথে যদি 1 প্লাস সাইন স্কোয়ারে ভাগ করি 1 পাবো, অর্থাৎ এই অংশের সাথে এটা ভাগ করলে কত পাবো? 1। 1-এর সাথে সাইন স্কোয়ার গুণ করলে কত হবে? সাইন স্কোয়ার এ। এখন এটা তুমি ব্র্যাকেট দিয়ে কেটে দিতে পারো, কেটে দিলে পরে কত হবে? 1 সমান সমান রাইট সাইড প্রুভড। শুধু সূত্র আর একটু কৌশল অবলম্বন করলে আমার মনে হয় সব অঙ্ক পারবে। এরপরে আছে 8-এর ক, tan a বাই 1 মাইনাস কট স্কোয়ার কট a প্লাস কট a বাই 1 মাইনাস tan a ইকুয়াল টু sec a cos a প্লাস 1। 8 নম্বরে ক। তবে এই সূত্রগুলোই প্রয়োজন হবে, এই সূত্র ছাড়া অন্য কোনো সূত্র প্রয়োজন হবে না। আমি জানি তোমরা এই সূত্রগুলো সহজেই পারো, শুধু মানটা দেখে বসানো, তারপরেও যদি কোনো সূত্র আসে আমি তোমাদের সেটা বলে দেব। 8-এর ক তোমরা দেখো লেফট সাইড tan a by 1 minus cot a, tan a by 1 minus cot a plus cot a by 1 plus 1 minus tan a।
আমরা ট্যানকে ভাঙবো। ট্যান সমান সমান কত? ট্যান সমান সমান সাইন এ বাই কজ এ, সাইন এ বাই কজ এ। কট সমান সমান, কট সমান সমান কজ এ বাই সাইন এ। এই দুটি সূত্র আমাদের প্রয়োগ করতে হবে। তাহলে ট্যানের স্থানে আমরা কি লিখব? সাইন এ বাই কজ এ। কটের স্থানে আমরা লিখব কজ এ বাই সাইন এ। তো ট্যানের স্থানে সাইন এ বাই কজ এ, আর কটের স্থানে লিখব কজ এ বাই সাইন এ, কজ এ বাই সাইন এ। এখানে প্লাস প্লাস, কটের স্থানে কজ এ বাই সাইন এ, অন মাইনাস ট্যানের স্থানে সাইন এ বাই কজ এ। এখন এখানে আমার এই অংশটা লসাগু করতে হবে, এই অংশটা লসাগু করতে হবে। এই অংশ যদি লসাগু করি, তোমরা দেখো যে অন মাইনাস কজ এ বাই সাইন এ, এটা লসাগু করলে কত হবে? মনে মনে এখানে এক আছে, একের সাথে সাইন এ লসাগু করলে পরে কত হবে? এখানে সাইন এ, সাইনের সাথে যদি এক ভাগ করি সাইন এ পাবো, তার সাথে এক গুণ করলে সাইন এ পাবো। তাহলে এখানে সাইন এ পাবো মাইনাস সাইনের সাথে সাইন এ ভাগ করলে পারে এক, একের সাথে কজে ভাগ করলে পারে কত পাবো? কজে পাবো। ঠিক এটা একই রকম যদি করে তুমি কত আসবে? এখানে সাইন এ বাই কজ এ, নিচে পাবো কত? এই লসাগুটা আমি মানটা বসা দিই, সাইন এ মাইনাস কজ এ, নিচে পাবো সাইন এ, এখানে প্লাস প্লাস, এখানে কত পাবো? কজ এ বাই সাইন এ, কজ এ বাই সাইন এ। এই অংশটা সে আগের মতো লসাগু, ঠিক এটার মতোই লসাগু করলে পাবো কত? কজ এ মাইনাস সাইন এ, কজ এ মাইনাস সাইন এ বাই হলো এখানে কজ এ। এখন চারটে সংখ্যা থাকলে ফার্স্ট আর লাস্ট এটা গুণ হবে, ফার্স্ট আর লাস্ট গুণ হবে সাইনের সাথে এই উপরে, এই ফার্স্ট আর লাস্ট গুণ হলে পরে কত হবে? সাইনের সাথে এটা গুণ করলে পরে কত হবে? সাইন স্কোয়ারে, সাইন স্কোয়ারে, আর নিচে আসবে কত? এই মাঝের দুটি গুণ, কজের সাথে এই লাইন গুণ, কজের সাথে এই লাইন গুণ, অর্থাৎ মাঝের দুটি গুণ, মাঝের দুটি গুণ করলে কজ এ বাই সাইন এ মাইনাস কজ এ, এখানে প্লাস প্লাস, ঠিক এটাও তাই, কজের সাথে কজে গুণ করে কত হবে? কজ স্কোয়ার এ, কজ স্কোয়ার এ। আর সাইনে আর মাঝের সংখ্যাটা গুণ হবে, সাইনে আর মাঝের সংখ্যা গুণ হলে কত হবে? সাইনে বাই হলো কজ এ মাইনাস সাইন এ। এখন আমার এটা লসাগু করতে হবে। তোমরা দেখো যে সাইন এ মাইনাস কজ এ, কজ এ মাইনাস সাইন এ, এটা যদি আমি পরিবর্তন করি, এই সাইন যদি আগে আনি, কজ যদি পরে নেই, এটা আমি মাইনাস পাবো। এটা কিভাবে মাইনাস পাবো? তোমরা দেখো যে মাইনাসটা কোন হিসাবে পাবো? যেহেতু আমার এটা হয়ে গেছে, আমি এটা মুছে দিই। দেখো কজ এ মাইনাস সাইন এ, আমি যদি সাইন এটা আগে লিখি, মাইনাস সাইন এ, এখানে প্লাস আছে কজ এ, অর্থাৎ এটা প্লাস, মাইনাস যদি কমন নেই, সাইন এ মাইনাস কজ এ। দেখো যে এই কজ এ এটা কিন্তু যদি গুণ করে দিই আগেরটা লাইন সমান হবে, তাহলে এখানে এই সাইনে আমি এই পাশে আনবো, এটা এই পাশে আনলে পরে একটা মাইনাস পাবো, এই মাইনাসের সাথে এই প্লাস গুণ করে আমি মাইনাস পাবো। আমি ঠিক সেটা কি করব? গুণ করে দিই, সাইন স্কোয়ার এ বাই কজ এ, কজ এ সাইন এ মাইনাস কজ এ, এখানে মাইনাস পাবো, কি জন্য? এই মাইনাসটা, অর্থাৎ সাইনে এই পাশে, কজে এই পাশে আনলে পরে একটা মাইনাস পাবো, যেটা আমি এখানে দেখাইছি। এখানে যদি আগে আনি, তাহলে সেই মাইনাসের সাথে প্লাস গুণ করে মাইনাস পাবো। মাইনাস যদি পাই তাহলে কত আসবে? কজ স্কোয়ার এ সাইন এ, এখানে পাবো সাইন এ মাইনাস কজ এ। এটা আমার মূল কারণ,
এই অংশটা আর এই অংশটা এক হবে, এক বানানোর জন্যই আমি মাইনাসটা এখানে দিলাম, অর্থাৎ পরিবর্তন হয়ে গেল, অর্থাৎ এই মাইনাসে মাইনাসে প্লাস হবে আগেরটার মতো। এখন এটা যদি লসাগু দিতাম কি হবে? লসাগু যদি করি তাহলে এইখানে সাইন এ কজ এ বা সাইন এ মাইনাস কজ, এটা লসাগু। এখন এই অংশটা যদি আমি এইটা দ্বারা ভাগ করি, এই অংশটা দ্বারা ভাগ করি, এই সম্পূর্ণটাকে এই অংশ দ্বারা ভাগ করলে এই কজ আর কজ কেটে যাবে, এটা কেটে যাবে, শুধু সাইনটা থাকবে। এই সম্পূর্ণ অংশটাকে যদি এটা দ্বারা ভাগ করি, কস কস কেটে যাবে, এটা কেটে যাবে, শুধু সাইন থাকবে। এই সাইনের সাথে সাইন স্কয়ার গুণ করলে পরে কত হবে? সাইন কিউব মাইনাস, অনুরূপভাবে এটাও তাই। এই সম্পূর্ণর সাথে এটা যদি আমি ভাগ করি, এই সাইনের সাথে এই সাইন কেটে যাবে, আর থাকবে কি? এইটার সাথে এটা কেটে যাবে, থাকবে কস, থাকবে কসের সাথে কস স্কয়ার গুণ করলে পরে পাবো কত? কস কিউবে পাবো, কস কিউব এ। অর্থাৎ এই অংশের সাথে আমি এটা ভাগ করলাম, ভাগ করার ফলে এটা কেটে যাবে, আর সাইনে সাইনে কেটে যাবে, কস পাবো। সেই কজের সাথে এই কজ স্কয়ার গুণ করলে পারে, গুণের সময় শক্তি যোগ হয়, কজ স্কয়ার ইন্টু কজে কস কিউবে, কজ স্কয়ারের সাথে কস পাবো, সেটা গুণ করে কস কিউবে। এখন এখানে সাইন কিউবে কস কিউবে, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র যদি আমি করি তাহলে কি আসবে? তোমরা জানো যে এ কিউব মাইনাস বি কিউব এর সূত্রটা এ মাইনাস বি, আমি সূত্রটা লিখে দিচ্ছি যে সাইন এ মাইনাস কস এ ইন্টু সাইন স্কয়ার এ ইন্টু সাইন এ ইন্টু কজ এ, সাইন এ ইন্টু কজ এ প্লাস কজ স্কয়ার এ। নিচেই পাবো সম্পূর্ণটা সাইন এ ইন্টু কজ এ সাইন এ মাইনাস কস এ। এটা সূত্রটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র তোমরা জানো, এ মাইনাস বি ব্র্যাকেটে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, অর্থাৎ এখানে আমি যদি সূত্রটা লিখি তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এটা এ মাইনাস বি এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। দেখো এখানে এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। এই সূত্রটা আমি এখানে প্রয়োগ করছি, প্রয়োগ করার ফলে এটা কাটা যায়। সাইন স্কয়ারে আর কজ স্কয়ারে, সাইন স্কয়ারে প্লাস কজ স্কয়ার ইকুয়াল টু 1, এটা সূত্র আছে, আগের যে সূত্র করছি সাইন স্কয়ারে প্লাস কজ স্কয়ারে x সমান 1। তো সেক্ষেত্রে আমি কি লিখব? 1 প্লাস সাইন এ ইন্টু কজ এ বাই হলো কত? সাইন এ কজ এ। এখন এটিকে যদি আলাদা করি, অর্থাৎ এটা সমান আমি লিখতে পারি 1 বাই সাইন এ ইন্টু কজ এ প্লাস সাইন এ ইন্টু কজ এ বাই হলো সাইন এ ইন্টু কজ এ। দেখো যদি এই অংশটা যদি লসাগু করি, সাইন এ ইন্টু কজ এ, সাইন এ ইন্টু কজ এ, এটা যদি লসাগু করি এটাই হবে। লসাগু করলে পরে আবার আগেরটা সমান হবে, অর্থাৎ এইটা লসাগু করলে পরে 1 প্লাস সাইন এ কজ এ পাবো লসাগু করার ফলে। এখন এটা কেটে যাবে, কাটার ফলে কত হবে? এটা কাটার ফলে আমরা 1 বাই সাইন এ ইন্টু 1 বাই কজ এ প্লাস এটা কাটার ফলে 1 পাবো, আর এটা একের সাথে 1 গুণ করলে পরে 1, সাইন এ আর কজ এ গুণ করলে নিচেরটা পাবো। এখন এই সাইন এ আর কজ এ এটা সমান লিখবো কি? তোমরা জানো যে 1 বাই সাইন এ সমান আগে যে সূত্রটা আমি দেখালাম, আগের সূত্রটা দেখলাম হলো 1 বাই কসেক এ, কসেক এ সমান 1 বাই সাইন এ। এরকম একটা সূত্র তোমাদের আমি দেখাইছিলাম, 1 বাই সাইন এর পরিবর্তে কসেক এ। আর
সেকের পরিবর্তে লেখা যায়, সেকের পরিবর্তে 1 cos a, 1 cos এর পরিবর্তে সেকে লেখা যায়। 1 sin এর পরিবর্তে আমি কি লিখবো? 1 sin এর পরিবর্তে cosec এ লিখবো, cosec a ইন্টু 1 cos এর পরিবর্তে কি লিখবো? sec a, sec a প্লাস a1। তাহলে এটা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, এটা প্রমাণ হয়ে গেল। অর্থাৎ অঙ্কটা এই প্রশ্নগুলোর জন্য সবচেয়ে বড় অঙ্ক হবে। তবে প্র্যাকটিস মেক ম্যান ফর পারফেক্ট, যদি প্র্যাকটিস না করা হয় কখনো সম্ভব না। এরপর অঙ্ক কি? খ নাম্বার অঙ্ক, ঠিক খুব ক্ষুদ্র অঙ্ক, যদিও ক্ষুদ্র, একই রকম, একই কোয়ালিটির অঙ্ক। তোমরা যদি একটু চেষ্টা করো সহজেই পারবে। তবে প্রথম পর্বে একটু কঠিন মনে হবে, তারপর আস্তে আস্তে করতে করতে অঙ্ক খুবই সহজ বলে মনে হবে। 8 খ, 1/1 প্লাস tan স্কয়ারে, 1/1 প্লাস tan স্কয়ারে প্লাস 1/1 প্লাস cot স্কয়ারে। আমি যে কোনো একটা পরিবর্তন করতে পারি, কটও পরিবর্তন করতে পারি, ট্যানও পরিবর্তন করতে পারি। অর্থাৎ কটের পরিবর্তে তোমরা জানো যে tan সমান 1/cot, এটা লেখা যায়। আবার cot সমান কটের সমান 1/tan, এটাও লেখা যায়। দুটো যদি স্কয়ার হয় এটাও স্কয়ার হবে। আমি কটটাই পরিবর্তন করি, লেফট সাইড সমান 1/1 প্লাস tan স্কয়ারে প্লাস এখানে 1/1 প্লাস কটের পরিবর্তে আমি লিখব cot স্কয়ারের পরিবর্তে 1/tan স্কয়ার, 1/tan স্কয়ারে। এখন ঠিক এইটি লসাগু করব, এই অংশটা। তোমরা জানো যে 1 প্লাস 1/tan স্কয়ার, এটা যদি লসাগু করা হয় তাহলে tan স্কয়ার এর নিচে মনে মনে 1 আছে, 1 আর tan স্কয়ার লসাগু করলে tan স্কয়ারে, এই tan স্কয়ারে এর যদি 1 দ্বারা ভাগ করি tan স্কয়ারে পাবো, তার সাথে 1 গুণ করলে পারে tan স্কয়ারে। তাহলে এখানে tan স্কয়ারে প্লাস tan স্কয়ারকে tan স্কয়ার দ্বারা ভাগ করলে 1, 1 এর সাথে যদি 1 গুণ করি তাহলে 1 পাবো। ঠিক এটা লসাগু করে এই অংশটা আমি লিখতে পারি। 1/1 প্লাস tan স্কয়ারে প্লাস এটা লসাগু করে কত হবে? tan স্কয়ার a প্লাস 1 বাই হলো tan স্কয়ার a, আর উপরে কত 1। এই অংশের পরিবর্তে আমি এই অংশ লিখলাম যেটা এখানে দেখানো হয়েছে। কারণ এই tan স্কয়ারটা 1 এর সাথে গুণ হবে, ওই 4টি সংখ্যা থাকলে পারে ফার্স্ট আর লাস্ট গুণ, মাঝের দুটো গুণ। এখানে নিচে মনে মনে যদি 1 ধরা হয়, এখানে যদি মনে মনে 1 ধরা হয়, 1 এর সাথে মাঝেরটা গুণ আর এটার সাথে এটা গুণ। তোমরা জানো যে যে কোনো সংখ্যা নিচে 1 থাকে, যেমন 5 এর নিচে মনে মনে 1 থাকে, যে কোনো সংখ্যার নিচে মনে মনে 1 থাকে। তাহলে এটি কত হবে? উপরে যাবে 1/1 প্লাস tan স্কয়ারে প্লাস নিচে হলো কত? tan স্কয়ার a। এখানে এই অংশটাই আমি লিখলাম 1 প্লাস tan স্কয়ার a। এখন এই অংশটা আর এই অংশটা 1 হলে তোমরা জানো লসাগু একটাই হবে, অর্থাৎ 1 প্লাস tan স্কয়ার a, এটা লসাগু হবে। যদি এটা লসাগু 1 প্লাস tan স্কয়ার a হয়, তাহলে এটা দ্বারা যদি আমি এটা ভাগ করি কত হবে? 1 হবে। 1 এর সাথে 1 গুণ করলে কত হবে? 1 প্লাস 1 প্লাস tan স্কয়ার a, এটিকে যদি এটা দ্বারা ভাগ করি কত হবে? 1 এর সাথে tan স্কয়ার গুণ করলে কত হবে? tan স্কয়ার a। তাহলে এটা যদি কাটি তাহলে কত পাবো? 1 পাবো। ঠিক 8 এর খ 1 তোমরা সহজেই প্রমাণ করতে পারো, খুব সহজভাবে হয়তো প্রমাণটা দিতে পারো। 9 নাম্বার একই রকম, আমরা tan বা cot যে কোনো একটা পরিবর্তন করতে পারি। 9 নাম্বারের জন্য